হবে। দাম কিন্তু 600 টাকার 1 পয়সা কম হবে না বলে দিচ্ছি। নগদ দিতে হবে। নগদই দেবো কাকা। তা হ্যাঁ রে সম্রাট, এই পায়েল দিয়ে কি করবি বল দেখিনি। মিষ্টিকে দেবো কাকা। আগামী শুক্রবার রাতে মিষ্টির সাথে আমার বিয়ে। বিয়ে? তাহলে মজুরির 55 টাকা তোকে আর দিতে হবে না, ওটা তোর বিয়ের উপহার দিয়ে দিলাম। এই খারা দেই কি হইলে কন্যা সাজগোজ হইছে? মুই তো আইয়া বসি। আরে ও মিষ্টি, তুমিও সাত করে আইস বড়। আরে মুই আইছি তোমার হবু স্বামী। তোকে ফিরে যেতে হবে রমজান। ও কইলি কি? ইমাম সাহেব মুরব্বীদের সামনে কি কইয়ে গেছে? হ্যাঁ হলো না? ইমাম সাহেব মুরব্বীদের সামনে বলে গেছেন, যদি আমি মিষ্টিকে বিয়ে না করি তাহলে অন্য কারোর সাথে শুক্রবার ওর বিয়ে হবে। আমি মিষ্টিকে বিয়ে করব, অতএব অন্য কারোর সঙ্গে বিয়ের প্রশ্নই ওঠে না। মুই জানতাম তুই এরকম একটা কাম করবি। রেডি হইয়াই আইছি। এই ভাই তোর বিয়ার গোষ্ঠী হিলাই চল দেই। কবুল কবুল বলো ও কন্যা রূপবতী, কবুল কবুল বলো ও কন্যা রূপবতী, কবুল কবুল বলো নৌশাহী রামতী, চাঁদ শুরু যে রাজ মিলন হবে, কবুল কবুল বলো ও কন্যা রূপবতী। রূপের জোয়ার
কবুল বলো ও কন্যা রূপবতী। এই কবুল কবুল বলো ও নৌশাহী রামতি। সূরজের আলো মিলন হবে, পাবে মনের মতো জীবন সাথী। কবুল কবুল বলো ও কন্যা রূপবতী। কবুল কবুল বলো ও নৌশাহী রামতি। লা 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 লা। Hey! La 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 la. La 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 la. সুন্দর ভাবি, লক্ষ্মী। এই টুনটুনি, ঘরে যাবি না? অনেক রাত হয়েছে, যা ঘরে গিয়ে ঘুমা। সম্রাট ঠিকই বলেছে, আর কত? যা এবার তোর ঘরে যা, যা বলছি। আরে যা না। সম্রাট, একটা কথা বলি। বলো খালা। এতদিন তোর কেউ ছিল না, আজ তুই জীবনের সবচেয়ে বড় আপনজন পেয়েছিস। খালা। হ্যাঁ বাবা, এই মিষ্টি মেয়েটাকে তোর পাপের কামাই খাওয়াস না বাবা। দোয়া করো খালা, তোমার কথা যেন অক্ষর অক্ষরে পালন করতে পারি। দোয়া করি বাবা, দোয়া করি। আমি এখন যাই রে। তুমি এখানে বসছো কেন? আজ থেকে আমি এখানেই থাকবো, তোমার পাশে। কেন? এতদিন তো নিচেই ঘুমাতে। শুনলে না খালা কি বলে গেল? আজ থেকে তুমি আমার আপনজন। এতদিন কি আমি তোমার আপনজন ছিলাম না? জানি না। কিন্তু আমি তো জানতাম। কি জানতে? আমি তো জানতাম তুমি আমার আপনজন। ওই সেদিন থেকে, যেদিন তোমার বাঁশির সুর আমাকে টেনে এনেছিল তোমার ঘরে, তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে, সেদিন থেকেই জানতাম তুমি আমার। তোমার জন্যই আমি এসেছি, তোমাকেই ভালোবেসেছি। মিষ্টি। কিন্তু তুমি আমাকে ভালোবাসোনি, তুমি শুধু আমাকে করুণাই করেছ। না মিষ্টি না, আমি তোমাকে করুণা করিনি। কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও বলতে পারবো না। এই দেখো, দেখো তোমার জন্য কি এনেছি। বাহ, খুব সুন্দর। কি পড়বে না? তুমি পড়িয়ে দাও। কি করছো? তোমার নাম লিখলাম। গাছের গায়ে আমার নাম লিখতে হবে কেন? আমার নাম তো তোমার হৃদয়ে লেখা আছে। আছে, কিন্তু আমার কি ইচ্ছে করে জানো? আমার ইচ্ছে করে পৃথিবীর সমস্ত কিছুতে শুধু তোমার নাম লিখে রাখি। আমার কি ইচ্ছে করছে জানো? কি? আমার ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে ঘুমোতে। বেশ তো, ঘুমাও। তুমি কি করবে? আমি তোমাকে চেয়ে চেয়ে দেখবো।
একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, মনে হলো আমি যেন তোমার কাছ থেকে হারিয়ে যাচ্ছি। স্বপ্ন তো স্বপ্নই, ওটা নিয়ে ভাববার কোনো দরকার নেই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, পৃথিবীর কেউ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না, কেউ না, কেউ না মিষ্টি, কেউ না। ওস্তাদ, এত দেরি করলা কে ওস্তাদ? জলদি চলো। কোথায়? কি কর না কও, বুঝলে গেল নাকি? আজ সুয়ারি ঘাটে চান্দা তোলনের কথা। না আকাশ, আমি যাব না। মানে? আমি আর সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি করবো না আকাশ। কও কি? এইসব না করলে আমরা খামু কি? আকাশ, যারা চাঁদাবাজি ছিনতাই করে না তারাও তো ভালোভাবে বেঁচে থাকে। আমি ওদের মতো সৎ পথে উপার্জন করে বেঁচে থাকবো। কিন্তু আমরা তো চান্দাবাজি ছিনতাই ছাড়া অন্য কোনো কাজ শিখি নাই, খামু কি কইরা? ইচ্ছা থাকলে অনেক কিছুই করার আছে আকাশ। ওই দেখ, লোকটার একটা হাত নেই, কি অসহায়, তবুও তো চেষ্টা করছে সৎভাবে বেঁচে থাকতে। আল্লাহ তো আমাকে দুটো হাত দিয়েছেন, আমি কেন পারবো না? তোর পথে তুই যা, আমার পথে আমি। কি হয়েছে মিষ্টি, কি হয়েছে? এমন করছো কেন? বড্ড মাথা ব্যথা করছে, আজকাল প্রায় এরকম মাথা ব্যথা করে, ভীষণ কষ্ট হয়। বলো কি? চলো তো, চলো আমার সাথে, চলো। কোথায়? আহা চলো না, চলো, এসো। না, ভয়ের তেমন কিছু দেখছি না, তবে আপনি যা বললেন তাতে আমারও ধারণা মাথায় আঘাত পাওয়ার কারণেই পেশেন্ট স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, যে কারণে মাঝে মধ্যে এরকম সিমটম দেখা দেয়। অনেক কেস হিস্ট্রিতে দেখা গেছে হারানো স্মৃতি ফিরে আসার আগে পেশেন্ট এরকম হতেই পারে। তবে মিস্টার সম্রাট, একটা সমস্যা আছে। কি সমস্যা ডাক্তার সাহেব? আপনার স্ত্রী যখন স্মৃতি ফিরে আসবে, হ্যাঁ, সে তখন আর আপনাকে চিনতে পারবে না। এনিওয়ে, চিন্তার কোনো কারণ নেই। এরপর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ডাক্তার সাহেব, আসি। থ্যাংক ইউ, চলো। দেখো, আপনার স্ত্রী যখন স্মৃতি ফিরে আসবে, সে তখন আর আপনাকে চিনতে পারবে না। কি হলো? হ্যাঁ, কি হয়েছে তোমার? ডাক্তারের ওখান থেকে দেখছি তোমার মন খারাপ। ডাক্তার কি বলেছে? আমি কি মরে যাব? না না মিষ্টি, না, ওষুধ কিছু না। ভাবছি ভাবছি তুমি যদি কখনো আমাকে ভুলে যাও
তাহলে তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? তোমার ভালোবাসা না পেলে আমি যে আমার জীবনটাও হারাবো। ভালোবাসা ছাড়া জীবন হয় না সম্রাট। পৃথিবীর সবকিছু বদলে যেতে পারে, কিন্তু তোমার মিষ্টি তোমাকে ভুলবে না। মিষ্টি? হ্যাঁ সম্রাট। জীবনে
পায়ে লেগে ছিঁড়ে গেল। এই যে ও আমার নুপুরটা ছিঁড়ে গেল, এখন কি হবে? কিচ্ছু হবে না। কাজে যাওয়ার সময় যে দোকান থেকে কিনেছি সেই দোকানে দিয়ে যাব, ওরাই ঠিক করে রাখবে। আরেকটা কাজ করো, ওটাও খুলে রাখো। না, খুলবো না, ওটা আমার পায়ে থাকবে। আচ্ছা, তোমার যা ইচ্ছে করো, আমি আসি। এই হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। এই ছাড়ো, কি হচ্ছে? ছাড়ো না, যাও যাও তো। ট্যাক্স দে, দে। ভোরে চান্দা না দিয়ে কোনো হালার ফলা দোকানদারি করতে পারবি না। এই এই ঠেলাকার, এবারে চান্দা দে। সম্রাট তুই? হ্যাঁ আমি। তুই এইখানে ঠেলা গাড়ি চালাও? হ্যাঁ। তাই তো ভালোই হয়েছে, চান্দাটা দিয়ে হালা। কিসের চাঁদা? ও কয় কি, এইখানে কাম করলে মোরে চান্দা দিয়ে কাম করতে হইবে। এই সম্রাট বেঁচে থাকতে কোন শালা এখানে চাঁদাবাজি করতে পারবে না। রমজান, ভালো চাষ তো এখান থেকে চলে যা। রমজান খালি হাতে ভেজে যাইতে জানে না, হালা ঘোড়া কাটে হালা। আর কোনদিন যদি এলাকা চাঁদাবাজি করতে আসিস, তোদের সবগুলিকে আমি দিনে দুপুরে সন্ত্রাসী। বিশেষ করে আমার কোনো দোষ নেই, আমি তো ঠেলা গাড়ি, ওরা চালাতে পারো। কি শুনবো? যা বলার ঠায় সে বলবে। ভাবি ভাবি, কি হয়েছে? কবির বলল সম্রাট ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। মোরা এই মহল্লার মানুষ, সম্রাটের কোনো দোষ নাই স্যার। দোষ নাই মানে? সম্রাট একজন চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী ছিল স্যার, এখন সে সৎ পথে চলে, ইট ভাঙে, ঠেলা গাড়ি চালায়। ওই রমজান
সে চাঁদা চেয়েছিল সম্রাটের কাছে, সম্রাট প্রতিবাদ করেছিল, এই অবস্থায় আপনার পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঠিক আছে, আপনারা যখন বলছেন সম্রাট সৎপথে ফিরে এসেছে, তখন আমি ওকে ছেড়ে দিচ্ছি। এই, সম্রাটকে ছেড়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। সম্রাট ভাইয়া, ইয়ে, ভাবি তো ঘরে নেই। নাই মানে? তোমাকে পুলিশে ধরে নিয়ে গেছে শুনে দৌড়ে বের হয়ে গেছে। বলিস কি? আমরা তো মনে করেছি থানায় গেছে, যায়নি? না তো, আমি তো এক্ষুনি থানা থেকে আসলাম। হায় আল্লাহ, তাহলে কোথায় গেল ভাবি? মিষ্টি, কাশিম ভাই মিষ্টিকে দেখেছেন? না তো। মিষ্টি? না না। আচ্ছা, মিষ্টিকে দেখেছেন? না তো ভাই। বেঁচে আছো? প্রিয়া, 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 রাবেয়া, রাবেয়া। মা আমার, এতদিন কোথায় ছিলি মা? এতদিন মানে? এখন বেশি কথা না বলাই ভালো। কেন? কি এমন হয়েছে আমার যে কথা বলা যাবে না? তোমার কি কিছুই মনে পড়ছে না? হ্যাঁ, মনে পড়েছে। কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আমি বাড়ি ফিরছিলাম। পথে একটা ব্রিজের কাছে এসে হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল। তারপর গাড়ি থেকে নামতেই
হঠাৎ কয়েকজন গুন্ডা কোথা থেকে এসে আমাকে তাড়া করলো। তোমরা কারা? তোমাকে খুন করতে চাই। তারপর যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি হাসপাতালের বেডে। তারপর সোজা এখানে চলে এলাম। আর আন্টি বলছে কিনা এতদিন কোথায় ছিলাম। আরে তোমাদের ভাব দেখে মনে হচ্ছে আমাকে তোমরা নতুন দেখছো। নতুন নয় মা, বলো স্বপ্ন দেখছি। তোমাকে আবার জীবিত ফিরে পাবো, এটা স্বপ্ন ছাড়া আর কি। সবই আল্লাহর রহমত। দুর্ঘটনার দিন থেকে আজকের দিন পর্যন্ত তোমার জীবন থেকে হারিয়ে গেছে কয়েকটি মাস। কয়েকটি মাস? হ্যাঁ, নিখোঁজ হবার পর তোমাকে কোথায় না খুঁজেছি। প্রিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান প্রিয়া চৌধুরী নিখোঁজ। এর চেয়ে বড় দুঃসংবাদ আমার কাছে আর কি থাকতে পারে। আমার জান্নাতবাসী ভাইজানের তুমি একমাত্র সন্তান, সকল বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমার নয়ন মণি। এই ও কাঁদছে কেন জানো? তোমাকে নতুন করে ফিরবে। বাবা মা হারা জীবনে তোমাকে কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ করেছে। আহা, তোমরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। তোমার দাউদ আঙ্কেল যা বলছেন সব সত্যি। আমি এ পোশাকে কেন? আরে এটা এলো কোত্থেকে? এতটা অস্থির হসনি মা, শান্ত হ। সব তুই মনে করতে পারবি। এখন ওকে বিরক্ত করা ঠিক হবে না, এখন ওর রেস্টের প্রয়োজন। আপনি ঠিক বলেছেন ডাক্তার সাহেব, আপনি ঠিক বলেছেন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যত সমস্যা